টেশন টেশন যাবেন নাকি টেশন টেশন? টুকি শুভ দীপাবলি। তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো, তাই এখন যাচ্ছি বাড়ি। হোমের প্রস্তুতি চলছে। এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, বর্ধমান শহরের বিভিন্ন ছোট বড় যা ঠাকুর হচ্ছে সেইগুলো একটু দেখতে। এই প্যান্ডেলটা এবছর মানে সব থেকে ভালো, আমারও বাইরে থেকে দেখে সব থেকে ভালো লাগছে। কিন্তু এত ভিড়, এত লাইন, যার আমরা লাইন দিচ্ছি না, আমরা বাইরে থেকেই ভিডিও করে চলে যাচ্ছি। সরি, প্যান্ডেলের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এটাও সেই হানাবাড়ি টাইপের করেছে, ওই জন্য আর আমি ঢুকলাম না। এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের ঠাকুর। আমাদের এখানে দুটো ঠাকুর হয়েছে, দুটোই আপনাদের দেখাবো। আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আবার দেখা হবে কাল। তো কালকে রাত্রেবেলায় বাড়ির পুজো হয়েছে, তার সাথে আমরা একটু ঠাকুর দেখেছি বর্ধমানে। দিয়ে এখন মর্নিং টাইম, একটু রোদ উঠে গেছে, মর্নিং টাইম। তো মর্নিং টাইমে আমরা মর্নিংটা দুপুর 12টার কাছাকাছি, ঠিক আছে? এটাই আমাদের মর্নিং টাইম। আমাদের বাড়িতেও তাই হয়, কোনো চাপ নেই। আমাদের বাড়ি সব পুজোই বেলার দিক করেই হয়। তবে বাড়িতে যেহেতু আছে, খাওয়া দাওয়া হবে, তার সাথে পুজো আছে। আজকে আবার আমাদের বালক ভোজন হয়, মানে খিচুড়ি রান্না হবে, সেটা বিকেলের বেলায় হবে। এখন সেই যাব, মানে কাজকর্ম আছে, সব করবো বাড়ির। তো
এই যে ঠাকুরের ভোগের ছ্যাঁচড়া রান্না হচ্ছে, দেখুন কি সুন্দর কালারফুল লাগছে না? আর এখন রান্না হচ্ছে খিচুড়ি। টেশন টেশন যাবেন নাকি? টেশন টেশন নতুন প্রফেশন হয়েছে, এতে যাবেন, আসুন, 10 টাকাই ভাড়া নেবে পার হেড। টেশন 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 টেশন। যাত্রী হচ্ছিল না, তাই আমি যাত্রী হয়েছি। আমি সামনে বসে যাচ্ছি। নতুন ওকে প্রফেশন। টোটো বসিয়ে পপা বাজাবো। এটা আমাদের নতুন নতুন নয়, মানে এটা আমাদের নয়, কিন্তু আমাদের এক রিলেটিভের, মানে চালানোর জন্য নয়, তার নিজের পার্সোনাল কাজের জন্য টোটো কিনে। পার্সোনাল কাজের জন্য টোটো কিনে। লোকে গাড়ি কেনে, তারপরে আপনার বাইক কেনে, টোটো কেনে লোকে পার্সোনাল কাজের জন্য। হ্যাঁ, তো আমি বললাম যে আমাকে একটু দেবে, আমি টেশন টেশন যাব। জ্যাম 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 লেগেছে, জ্যাম লেগেছে, দেখুন কত জ্যাম সামনে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। বধুয়া ওগো এসো, তুমি এসো আমার ক্যামেরাতে। বধুয়া। তো গান চলছে, বেশ ভালো ভালো গান লাগিয়েছে, শুনছিলাম, মানে এমনি জ্যাপ ক্যাসেটই চলছে, শুনছিলাম ফ্ল্যাটে বসে। তো এখন আবার যাচ্ছি এসব বাড়ি। হচ্ছে কাল্ট গান, কাল্ট মানে হ্যাঁ। এই গানগুলো দুর্গাপুজো কালী পুজোতে সব সময় চলে। আচ্ছা, আমার কর্তামশাই সবসময় এরকম হেলমেটটা পরে থাকে কেন আমি বুঝতে পারি না, কে মারবে ওর মাথায়? বলা যায় না, কেউ যদি মাথায় কিছু ফেলে দেয় টং করে। যাই হোক, তো আমরা এখন আবার যাচ্ছি শ্বশুরবাড়ি। ওবেলা তো দেখালাম ভোগ রান্না হয়েছে, এবার সেটা ভক্ষণ হবে। তো ঠাকুরের ভক্ষণ তো হয়ে গেছে, এবার আমরা ভক্ষণ করব। অ্যাকচুয়ালি আগে বালক ভোজন হতো, মানে কালী পুজোর পরের দিন খিচুড়ি খাওয়ানো হতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি এই সিস্টেম এত আর লোক কম বলে অত তো লোক হয় না ধরুন আগের মতো, সেই জন্য আর মানে কেউ এলে তাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু বসিয়ে খাওয়ানোর সিস্টেমটা আমরা তুলে দিয়েছি। কুপন সিস্টেম আছে। তাও আছে, অনেক লোক আছে। সেইগুলোই এখন পর্যালোচনা করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর যদি রাস্তায় যেতে যেতে কিছু ঠাকুর দেখি, আপনাদেরও দেখাবো স্বাভাবিকভাবেই। আমাদের সাথে কি আর আপনারা বোর হতে পারেন বলুন? ঠিক আছে, চলুন তাহলে। আমরা কোথায় এসেছি? পোকা। আমরা চলে এসেছি কঙ্কালেশ্বরী কালীবাড়ি। এখন চলে এসেছি বাড়ি, ঢুকেই মায়ের দর্শন করে নিলাম। খাওয়া শুরু হয়ে গেছে, সবাইকে একটু পরিবেশন করে দিচ্ছি। পড়ে গেছে ভোগের খিচুড়ি, 5 রকম ভাজা, শাক ভাজা। এই দেখুন আমার মাঝখান থেকে ফুলকপিটা তুলে নিল কর্তামশাই। কর্তামশাইটা খুব বাজে ব্যাপার আছে। আমাদের যিনি হোস্ট, যেহেতু এখানে আলো কম আছে, তাই আমাকে স্পটলাইট দিচ্ছে যাতে আমি আপনাদের দেখাতে পারি কি খাওয়ানো হচ্ছে। খিচুড়ি, এটা কি ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া, এরপর চাটনি পাঁপড় আসছে, ওটাও দেখাবো। আলো আমি জীবনে প্রথম দেখাচ্ছি না, আমি সমাজে সবাইকে আলো দেখে থাকি। আমার কাজই হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোয় ফিরিয়ে আনা। হ্যাঁ, চাটনি পাঁপড় মিহিদানা পড়ে গেছে।